যারা আছেন এখানে আহত নিহত, বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা বেশি হতাহতের সংখ্যা বেশি। এবং এখানে আমরা যেটি দেখছি নাম করে প্ল্যাকার্ড নিয়ে অনেকে এখানে এসে দাঁড়িয়েছেন এবং এই চত্বর থেকে আসলে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। আমরা যে চত্বরে আছি মূলত সেখান থেকে আসলে ভেতরেই হয়েছে। জানেন যে উত্তরা ৮ নম্বরে যেটা মাইলস্টোন কলেজের প্রচেষ্টা অব্যাহত আছে। ঘটনা হওয়ার পর থেকে এলাকাবাসীরাও তারা তাদের সকল প্রচেষ্টা নিয়ে উদ্ধার কাজ করছে। দেশের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককেই তারা জীবন পণ করে তারা এই উদ্ধার কাজ করছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যারা আহত হয়েছেন তারা যেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। আর যারা ইতিমধ্যে যারা চলে গেছেন তাদের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া এই মুহূর্তে আর কি বা করতে পারি। সেই সমস্ত শোকাহত পরিবারকে আল্লাহ যেন শোক সইবার শক্তি দেন। আর আহতরা যাতে সকল ধরনের চিকিৎসা পায়, রাষ্ট্র সেই ব্যবস্থাটা করবে। আজকে আমি জানি না এটা বিমান প্রশাসন, সিভিল এভিয়েশন, এদের যে প্রশাসনিক যে বিষয়টা, যে এই যে এলাকাটা এটা ঘরবসতি এলাকা, এই এলাকার মধ্যে এটি প্রশিক্ষণ বিমান, সে প্রশিক্ষণ দেবে যারা এটা শিখতে চায়, উড্ডয়ন শিখতে চায়। এটা আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক মনে হয়। এটা তো বিস্তীর্ণ প্রান্তর হতে পারে, এয়ারপোর্টের ধারে, সেটা যশোর, কক্সবাজার, এই সমস্ত জায়গায় পাশে সমুদ্র আছে, আছে। কিন্তু এই ধরনের ঘনবসতির উপর দিয়ে বিমান প্রশিক্ষণ বিমান সেখানে প্রশিক্ষণ দেবে, এইটা আমি কোনোভাবেই আমি যেন মেনে নিতে পারছি না। আমি টেকনিক্যাল বিষয় বা নেভিগেশনের ব্যাপারগুলো আমি নিশ্চয়ই জানতে পারবো না, কিন্তু একটা সাদা চোখে সাদা মনে যেটা মনে হয়েছে যে এই ঘনবসতি এলাকা, এই ঘনবসতি এলাকা যেমন এত ঘন বাড়ি ঘর বিল্ডিং, চারিদিকে মানুষ থই থই করছে, এর মধ্যে একটা বিমান প্রশিক্ষণ দিতে পারে না। তো এটা নিঃসন্দেহে প্রশাসন এবং সরকার যারা আছেন তাদের অনেক গুরু দায়িত্ব আছে। সেই দায়িত্ব অবহেলা করলে মানুষের জীবন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষের জীবন বিপন্ন হতে থাকবে। একটার পর একটা যদি এই দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে দেশের মানুষ কোথায় স্বস্তি পাবে, কোথায় নিরাপদ থাকবে, কিভাবে তারা তাদের নিরাপদ জীবন গড়ে তুলবে। সুতরাং দুর্ঘটনা এটা অবশ্য বলে কয়ে আসে না, এটা হতে পারে, কিন্তু আমরা যদি আগাম কিছু প্রস্তুতি রাখতে পারি, আমরা এয়ারপোর্টের পাশে কি ধরনের লোকালয় গড়ে উঠবে, আমার মনে হয় সেই ধরনের কোনো প্ল্যানিংয়ের অংশ নয় এয়ারপোর্টের পাশের লোকালয়গুলো। এত ঘনবসতি এলাকা এই জায়গায় হতে পারে না। সরকার সেটা ভিন্নভাবে ভিন্ন কোথাও সেই সেই বসতি গড়ে তুলতে পারত, যার কারণে আজকে আমাদেরকে এত জীবনহানি হচ্ছে। যাই হোক, আমি এই মুহূর্তে কারো দোষারোপ নয়, শুধু বলবো সবাই যদি সবার দায়িত্ব পালন করে তাহলে জীবন ক্ষয়, মানুষের মৃত্যু, মানুষ যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে বিনা কারণে, অকালে যাচ্ছে, এইটা যেত না। আমি আবারও যারা আমরা জানি না কতজন মারা গেছেন, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তারা যেন সবাই অত্যন্ত দ্রুত গতিতে সুস্থতা দান করেন আল্লাহ তাআলা। এইটুকু বলেই আমার কথা শেষ করছি। আমাদের দলীয় পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি প্রথম জানিয়েছেন। আমি একটি মিটিংয়ের মধ্যে ছিলাম যে দ্রুত গতিতে ছুটে যান। আমাকে আর আইনি, আমাদের শহীদুদ্দিন চৌধুরী আইনি যুগ্ম মহাসচিব, দুজনকে বলেছে আমরা দ্রুত গতিতে এসেছি। কিন্তু আমরা আসার আগেই আমাদের উত্তরের বিএনপির অর্গানাইজেশন, তারা তাদের সকল নেতাকর্মীরা আপনার রাস্তা থেকে শুরু করে আমাদের সকল অঙ্গ সংগঠন, মহিলা দল সহ যারা আছে, প্রত্যেকেই অত্যন্ত নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। তারা কোনো ধরনের ডানে বামে কোনো কিছু না তাকিয়ে যত দ্রুত সম্ভব আহতদেরকে পাঠানো, এবং তারা এই কাজগুলো করছেন। আমাদের যত আরও সহযোগী সংগঠন রয়েছেন প্রত্যেকে, কেউ বসে নেই, এবং সবাইকে তাগিদ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের সকল অঙ্গ সংগঠন করেছে প্রত্যেকে নেতাকর্মীরা নিয়ে যেন রাস্তার পাশে থাকে ব্লাড ডোনেশনের জন্য। যদি রক্তের প্রয়োজন হয় সাথে সাথে যার গ্রুপ মিলবে সে যেন রক্ত দেয়, এটা করে স্ট্যান্ডিং অর্ডার তিনি দিয়েছেন। এবং আমাদের সব ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আরও যত সংগঠন আছে, ড্যাবের তো আছেই,
ড্যাব, জিয়া রহমান ফাউজকে, মানে কৃষক দল যা আছে, কৃষক সংগঠন সবাই, মানে এখানে আর মানে এত মানে বলার দরকার নেই, কিন্তু প্রত্যেকে নিজ দায়িত্বে সবাই এসে দাঁড়িয়েছে। এবং বার্ন ইউনিট যেখানে রয়েছে ঢাকা মেডিকেলের পাশে, সেখানেও শত শত মানুষ এবং আমাদের দলের নেতাকর্মীরা সেখানে যাচ্ছে রক্ত দেওয়ার জন্য, যার রক্তের প্রয়োজন হবে। এটা আমাদের নেতা সবসময় মনিটরিং করছেন তিনি লন্ডন থেকে, এবং আমাদের অনেক কর্মসূচি স্থগিত করে দিয়েছে। আমাদের শ্রমিক দলের একটা কর্মসূচি ছিল, সেটাও স্থগিত করে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকেই এখানে তারা তাদের দায়িত্ব এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সবাই কাজ করছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এসেছিলেন এবং আহতদের তিনি খোঁজ খবর নেওয়ার পরে তিনি জানালেন যে বিএনপির নেতাকর্মীদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন যেন কোনোভাবেই যতটুকু পারা যায় সাহায্যের জন্য যেন এগিয়ে আসে, এবং সেই নির্দেশনা পেয়েই তারা এই হাসপাতালে ছুটে এসেছেন এবং তারা এখানে যারা আহত যারা আছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন, চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন, যে কিভাবে চিকিৎসা হচ্ছে না হচ্ছে সব বিষয়ে তিনি খোঁজ খবর রাখছেন। এবং তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি এসেছিলেন। এছাড়াও বিএনপি নেতা আমরা অ্যানিকেও দেখেছি, তিনিও এসেছিলেন তার সঙ্গে এই আহতদের খোঁজ খবর নেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরার যে আধুনিক হাসপাতাল, এই আধুনিক হাসপাতালে যারা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই ঘটনাটি ঘটেছে, বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে একটু আপনার অভিযোগটা শুনতে চাই। কি আপনার ছবিটা একটু দেখান। দর্শক, আপনারা আমি একটু আমাদের মাধ্যমে একটু সহযোগিতা করতে চাই যে মাত্র যেই মেয়েটার ছবি দেখানো হলো আমাদের টেলিভিশনের পর্দায়, এই মেয়েটার নাম হচ্ছে আসিয়া। তার স্বজনরা এখানে এসেছেন কিন্তু তারা তাদেরকে পাচ্ছেন না। সে আপনারা সবাই একটু শুনেন, আজকে যারা আহত হয়েছে, আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনারা সবাই না, আমরা আমাদের এখান থেকে প্রাইমারি যতটুকু দেওয়া সম্ভব দিয়ে আমরা ম্যাক্সিমাম পেশেন্ট যাদের হচ্ছে 80% 90% মোর দেন 90% মানুষ আছে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং প্রথম দিকে যারা আছেন, প্রথম দিকে যারা খুঁজে পাচ্ছেন না, একটু ওইখানে গিয়ে যোগাযোগ করেন। আচ্ছা, এখান থেকে মাত্রই একটি ব্রিফিং করা হলো, সেটি হচ্ছে যে যাদেরকে এখানে স্বজনরা এসে পাচ্ছেন না তারা বলছে যে অধিকাংশ যাদের অবস্থা আশঙ্কাজনক ছিল তাদেরকে বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এই জায়গার এই উত্তর আধুনিক হাসপাতাল থেকে। তো যদি এরকম কোনো স্বজন কেউ যদি তার স্বজনকে যদি না পেয়ে থাকেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তারা যেন অবশ্যই বার্ন ইনস্টিটিউটকে কিংবা ঢাকা মেডিকেলে যেন যোগাযোগ করেন, সেখানে তাদের স্বজনকে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখানে এক শিক্ষার্থী আছরিয়া, তার স্বজনরা এখানে এসেছেন এবং জানতে চাচ্ছেন যে তিনি পরিচয়, তার এই স্বজনকে তারা পাচ্ছেন না, যে কারণে এখানে তারা ভিড় জমিয়েছেন। আর এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা বলতে চাচ্ছেন যে এই হাসপাতালে যারা এসেছিলেন, যাদের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাদের অধিকাংশকেই বার্ন ইনস্টিটিউটে এবং ঢাকা মেডিকেলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই যদি কেউ তার স্বজনকে খুঁজতে চান কিংবা পেতে চান, তাহলে যেন ঢাকা মেডিকেল অথবা বার্ন ইনস্টিটিউটে খোঁজ নেন।
আসলে যেই পরিস্থিতিটা ঘটেছে এটি সত্যি এক হৃদয় বিদারক পরিস্থিতি এবং এটি দুর্ঘটনা এটি ঘটেছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেই প্রাপ্ত তথ্য, সেই প্রাপ্ত তথ্যে বলছে যে 19 জন এই ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন এবং আহত হয়েছেন প্রায় 150-র বেশি। এই দুর্ঘটনাটি ঘটার পরেই কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যারা মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা ছিলেন, আমি শুরুতেই যখন এখানে অন্য একটি হাসপাতালে যখন গিয়েছিলাম, সেই হাসপাতালে এক শিক্ষকের সাথে, আহত শিক্ষকের সাথে আমার কথা হয়। তিনি ঘটনাটির বর্ণনা যেভাবে দিচ্ছিলেন সেটি হচ্ছে যে কলেজ শাখায় ক্লাস চলছিল, কিন্তু যে স্কুল শাখা, সেই স্কুল শাখায় ছুটি হয়ে গেছিল এবং তারা ছাত্রছাত্রীরা বের হচ্ছিল এবং যেখানে বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে একটি দোতলা থেকে নামার একটি সিঁড়ি, মানে একটি এক্সিট পয়েন্ট ছিল। সেই এক্সিট পয়েন্ট আসলে যে সেই দুর্ঘটনাটি ঘটে এবং এই হতাহতের ঘটনা ঘটে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানকার যে চিত্রটি আমরা কিন্তু এখানে দেখেছি যে একটু আগেও এখানে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা এসেছিলেন এবং আমরা আছি জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আমরা এখানে যে চিত্রটি দেখছি যে এখানে এই মুহূর্তে কিন্তু আমরা যে চিত্রটি দেখছি যে হসপিটাল থেকে, এই ইনস্টিটিউট থেকে বলা হয়েছে যে অনেকেরই আসলে রক্তের প্রয়োজন। আমরা সে কারণে কিন্তু এই মুহূর্তে এই যে বার্ন ইনস্টিটিউশনের বাইরে আমরা কিন্তু অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষকে দেখছি, তারা কিন্তু রক্ত সংগ্রহের এখানে চেষ্টা করছেন এবং অসংখ্য মানুষও কিন্তু এখানে আমরা দেখছি যেসব রক্তের প্রয়োজন সেই রক্ত কিন্তু তারা এখানে সংগ্রহের চেষ্টা করছেন। অনেকেই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে রক্ত দিচ্ছেন। এবং আমরা যেই চিত্রটি আসলে একটু বলতে চাই, এখানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এসেছিলেন, তারা কিন্তু এখানে আজকে ব্রিফ করেছেন এবং তারা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে যে 16 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং সেটি বলেছেন ডক্টর সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এবং আমরা দেখেছি যে এই যে এমন একটি বিয়োগান্তক ঘটনা এবং এটিকে সার্বক্ষণিকভাবে প্রধান উপদেষ্টা খোঁজখবর নিচ্ছে বলেও কিন্তু এখানে ব্রিফিংয়ে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশেও নেওয়া হবে এবং আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং এই যে ঘটনাটি যে ঘটেছে সেটির জন্য সুষ্ঠু তদন্ত করা হবে। এবং আমরা এই ঘটনা ঘটার পর থেকে যে চিত্রটি আমরা এখানে দেখেছি যে একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এই রাজধানীর যে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু আমরা একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু আমরা এখানে প্রবেশ করতে দেখেছি এবং এখনও কিন্তু অনেক অ্যাম্বুলেন্স আসছে বলে আমরা খবর পেয়েছি। এবং যে চিত্রটি আমরা এখানে দেখেছি যে যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাদের অনেকেরই কিন্তু প্রাণের সংখ্যা রয়েছে। আমরা আসার পরে যে খবরটি পেয়েছিলাম যে মোট 3 জন মারা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা ব্রিফিংয়ের মাধ্যমে একটু পরই আরও খবর পেলাম যে 16 জনের মোট মৃত্যু হয়েছে এই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যে বিমান বিধ্বস্তের ঘটনা হয়েছে এতে। এবং
এই ঘটনায় কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যিনি সভাপতি SM ফরহাদ সহ এবং ছাত্র দলের আমরা নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে রয়েছেন। ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকেও আমরা এখানে ঘটনার শুরু থেকে আমরা দেখেছি, তারাও কিন্তু এখানে নানাভাবে সেবা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, আনসার যারাই রয়েছেন প্রত্যেকে কিন্তু আমরা দেখছি এখানে যে একটি উৎসুক জনতার যে ভিড় সেটিকে সামাল দিতে এবং যেসব রুগীকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেন সঠিকভাবে কোনো প্রকার বিঘ্ন ছাড়াই যেন তাদেরকে ভেতরে জরুরি বিভাগে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেই জন্য কিন্তু এখানে আমরা প্রত্যেককেই খুব তৎপর দেখছি। এবং এই যে ছুটোছুটি সেটি এখানকার যে বার্ন ইনস্টিটিউটের যারা কর্মরত দায়িত্বরত তাদেরকে থেকে শুরু করে যারা আছেন প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি, পুলিশ, তারপরে এখানে আমরা দেখছি র্যাব এবং আনসার, সাধারণ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট, BNCC সহ যারা আছে প্রত্যেককে কিন্তু আমরা দেখছি যে এই যে ছুটোছুটি যারাই আসছেন তাদেরকে যেন নির্বিঘ্নে এই জরুরি বিভাগে তাদেরকে ঢোকানো যায় এবং তাদের চিকিৎসা নিশ্চিত করা যায়, প্রত্যেকের যেন প্রাণ বাঁচানো যায় সেই চেষ্টাটা, সেই ছোটাছুটিটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা কিন্তু ভেতর থেকে যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন আছে, সে কারণে কিন্তু সেটি সেই খবর সাধারণ মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জানার পরই কিন্তু আমরা দেখছি যে এই যে ইনস্টিটিউটের বাইরে অসংখ্য মানুষ কিন্তু সেই রক্ত প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন যে অমুক রক্তের প্রয়োজন, যার সেই রক্তটি আছে তারা কিন্তু সেই রক্তটি দিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু সেই দৃশ্যটি এখানে দেখছি এবং আরও প্রয়োজন বেশি। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে মানে AB ও পজিটিভ রক্তর চেয়ে সবচেয়ে মানে এগুলোর যে নেগেটিভ রক্ত আছে, AB নেগেটিভ, A নেগেটিভ, B নেগেটিভ, O নেগেটিভ, এই রক্তগুলোর প্রয়োজন সবচেয়ে বেশি বলেই কিন্তু এখানে আমাদেরকে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং তারাও আহ্বান করেছেন যে গণমাধ্যমের মাধ্যমেও যেন মানুষ জানতে পারে যে এই সব রক্তের প্রয়োজন এবং তারা যেন এখানে এসে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা যেন এখানে এসে রক্তটা দিয়ে যান এবং যেসব রোগী রয়েছেন তাদেরকে যেন বাঁচানো সম্ভব হয়ে ওঠে। এবং আমরা দেখেছি যে বার্ন ইনস্টিটিউটের যারা দায়িত্বরত রয়েছেন চিকিৎসকরা তারা কিন্তু বলছেন যে তারা আপ্রাণ চেষ্টা করছেন। আমরা এর আগে যে দৃশ্যটি আসলে দেখেছি সেটি হলো আমরা জানি যে লুবান্না জেনারেল হাসপাতাল এই ঘটনা ঘটার পর থেকে সেখানে প্রাথমিকভাবে 15 জনকে নিয়ে আসা হয়, এরপরে আরও বেশ কিছু রুগীকে সেখানে নিয়ে আসা হয়, এরপরে উত্তরা আধুনিক হাসপাতাল সেখানেও রুগীদেরকে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু অনেককেই এই রাজধানীর যে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে সেখানে নিয়ে আসা হয় এবং এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে যার যে সমস্যা রয়েছে, কার কতটুকু অংশ পুড়ে গেছে সেটি কিন্তু নিশ্চিত করে হচ্ছে এখানে তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি যে অনেকেরই অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং যারা ভর্তি হয়েছেন সেখানে নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে প্রায়